নমস্কার বন্ধুরা, আমি লিমা। ওয়েলকাম টু মাই চ্যানেল লিমাস অ্যাট হোম কুকিং। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য এনেছি চকোলাভা কেকের দারুণ টেস্টি ইজি রেসিপি। এই রেসিপিটা আমিও ফার্স্ট টাইম ট্রাই করেছি আমার একজন ইউটিউব বন্ধুর রিকোয়েস্টে। ফার্স্ট টাইমে আমি খুব ভালো রেজাল্ট পেয়েছি, এই জন্য রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। চলুন রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি 1/2 কাপ নিয়েছি ময়দা, 1/2 টিস্পুন নিয়েছি বেকিং পাউডার, আর 1/4 টিস্পুন নিয়েছি বেকিং সোডা, আর 2 চামচ এখানে আমি দিয়ে দিচ্ছি কোকো পাউডার। সব কিছুকে দিয়ে ভালো করে মিক্স করে এটাকে আমি চেলে নেব। ভালো করে চেলে নেওয়া খুবই দরকার, নাহলে এখানে যে লাম্পসগুলো থেকে যায় পরে সেগুলো মেল্ট হতে চায় না আর ব্যাটারটাকে খুবই খারাপ করে দেয়। তো এই জন্য ভালো করে চেলে নেবেন। আর যে দেখুন কতটা লাম্পস এখানে বেরিয়েছে, এটাকেও চেপে চেপে এইভাবে আমি ভালো করে চেলে নিচ্ছি। তার সাথে এখানে দিয়ে দিচ্ছি যতটা ময়দা নিয়েছিলাম তার থেকে হাফ চিনি এখানে আমি আগের থেকে গুঁড়ো করে রেখেছিলাম। তো চিনিটাকে আমি ভালো করে মিক্স করে নিলাম। আর এরপর 2 চামচ এখানে রিফাইন্ড অয়েল অ্যাড করে দেব। আর এরপর এখানে আপনারা এই ব্যাটারটাকে দুধ কিংবা জল যে কোনো কিছু দিয়ে তৈরি করে নিতে পারেন। আমি এখানে দুধ ইউজ করছি। দুধটাকে একদম রুম টেম্পারেচারে রাখা দুধ ইউজ করতে হবে, না গরম না ঠান্ডা। তো রুম টেম্পারেচারে রাখা যে দুধটা সেটা আমি এখানে অল্প অল্প করে অ্যাড করব আর এই ব্যাটারটাকে তৈরি করে নেব। দুধটা কতটা লাগবে আমি ব্যাটারটা তৈরি করে আপনাদেরকে সেটা বলে দেব। তো আমার এই ব্যাটারটাকে তৈরি করতে বেশ একটু সময় লাগছে, যেহেতু আমি অল্প অল্প করে দুধ দিচ্ছি। একবারে দুধ দিয়ে দিলে কিন্তু ব্যাটারে লাম্পস পড়ে যাবে, পরে সেটা তৈরি করতে একটু সমস্যা হয়ে যায়। এই জন্য অল্প অল্প করে দুধ দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নেবেন। আর ব্যাটার তৈরি করার সময় সব সময় মনে রাখবেন একই ডাইরেকশনে যেমন করে কেকের ব্যাটার তৈরি করতে হয় সেইভাবেই ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। কিছু সময় ব্যাটারটাকে তৈরি এইভাবে মিক্স করে নিতে নিতে দেখুন এটা অনেকটা ফুলে উঠেছে, ফ্লাফি হয়ে গেছে আর বাবলসের মতো দেখা যাচ্ছে। এর ভিতরে লাম্পস নেই কিন্তু এগুলো কিন্তু বাবলস দেখা যাচ্ছে। তো ব্যাটারটার থিকনেসটা এইভাবেই রাখতে হবে। তো আমার ব্যাটারটা এখানে রেডি হয়ে গেছে। এই ব্যাটারটা তৈরি করতে আমার এখানে এখানে আমার 60 থেকে 70 ml দুধ ইউজ করেছি। তো এটা আমার কাপটা 60 ml, এখানে আমি আর 10 ml মতো দুধ পরে ইউজ করেছিলাম। তো ব্যাস এইটুকু দুধ লেগেছে। আর এরপর আমি এখানে দুটো পাত্র সেট করে নিচ্ছি। আমি এখানে একটা স্টিলের বাটি আর একটা কাপ নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে যে কোনো পাত্রে আপনারা এই কেকগুলো খুবই ইজিভাবে তৈরি করে নিতে পারবেন। তো আমি একটা চায়ের কাপ নিয়েছি আর একটা স্টিলের ছোট বাটি এখানে গ্রিস করে নিলাম তেল দিয়ে, আর উপর থেকে একটু ময়দা ডাস্ট করে দিচ্ছি। ময়দা দিলে এখানে আমাদের যে কেকের ব্যাটারটা দেব সেটা পরে কেকটা তৈরি হয়ে যাওয়ার পরে এখানে লাগবে না, ইজিলি বেরিয়ে আসবে। তো এটাকে করে নেবেন রেডি। আর এই প্রসেসটা আগের থেকেই করে রাখবেন, তাহলে আপনাদের সুবিধা হবে। তো আমি এটা আগেই করে রেখেছিলাম, আপনাদের দেখানোর জন্য আমি এখানে দেখিয়ে দিলাম। আর এরপর এখানে ব্যাটারটা আমি জাস্ট ব্যাটারটা তৈরি করে এখানে ব্যাটারটাকে ট্রান্সফার করে নিচ্ছি। আর এখানে দেখুন আমি একটু চকলেটটাকে আগে একটু মেল্ট করে রেখেছিলাম, সেই মেল্ট চকলেটটাকে এখানে 2 চামচ মতো অ্যাড করছি মাঝে, একদম সাবধানে মাঝের দিকেই দিতে হবে। আর এরপর কিছুটা এরকম চকলেটের যে চাঙ্কসগুলো আছে সেগুলো এখানে দিয়ে দিচ্ছি। ইজিলি এখানে একদম মাঝের ভিতরে আস্তে করে রেখে দিতে হবে, আর কিছু করতে হবে না। ভিতরে ডিপ করে দেবে না, উপরেই রাখবে, তাহলে সেইটাই সবথেকে ভালো হবে। আর এরপর এই চকলেটটাকে আরেকটু এই কেকের বেটার দিয়ে ভালো করে ঢেকে দিতে হবে। সেম প্রসেসে আমরা কাপেও সেই একই সিস্টেমে এই চকলেট ব্যাটার দিয়ে এটাকে রেডি করে নেব। তো এই বাটিটা আমাদের রেডি করা হয়ে গেছে। এরপর আমি সেম প্রসেসে কাপেও ট্রান্সফার করে নিচ্ছি। অল্প আগে ব্যাটারটা দিয়ে দিচ্ছি, উপর থেকে একটু চকলেটের যে মেল্ট করে চকলেটটা সেটাই দিয়ে দেব। আর এরপর কিছুটা চকলেটের চাঙ্কসগুলো এখানে দিয়ে দিচ্ছি। আর এর উপরে আমি চকলেটের ব্যাটারটা, যে কেকের ব্যাটারটা তৈরি করেছি সেটা দিয়ে দিয়ে এটাকে কভার করে দেব। খুব বেশি উপরের থেকে ব্যাটারটা দেবেন না, অল্প করে ব্যাটার দিয়ে চকলেটটাকে জাস্ট কভার করে দিতে হবে। আর ব্যাস এটা রেডি। আমাদের কেকের ব্যাটারটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন চলে যাব ডাইরেক্ট এটাকে বেক করতে। তো আমি এখানে প্রেশার কুকারটা আগের থেকে 5 মিনিটের জন্য ফ্রি হিট করতে রেখে দিয়েছিলাম। আর তার ভিতরেই আমি এখানে এইটাকে দুটোকে বসিয়ে দিলাম। আর এটাকে আমি 15 থেকে 20 মিনিটের জন্য বেক করে নেব। 15 মিনিট মতো বেক করে নেওয়ার পরে আমি একবার চেক করে নেব, যদি লাগে তাহলে আমি আর 5 মিনিট বেক করে নেব। তো 15 মিনিটের আগে কিন্তু একদমই প্রেশার কুকারটা খুলব না।
আর দেখুন ঢাকনাটা থেকে আমি রবার আর সিটিটাকে আলাদা করেই এই প্রেশার কুকারটাকে লাগিয়ে দিয়েছি। তো 15 মিনিট পর আমি এটাকে দেখে নিচ্ছি। তো আমি এখানে 15 মিনিটেই বেক করে নিয়েছি। 15 মিনিটেই আমার কেকটা রেডি হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন চকলেটটা কিন্তু অনেকটা বাইরে চলে আসছে। তো জানি না সবার এরকম হয় কিনা, আমারটা হয়েছে। তো সমস্যা হয়নি। আমি এখন এটাকে জাস্ট একটু সময়ের জন্য 2-3 মিনিটের জন্য একটু ঠান্ডা করে নিয়েছি, যাতে হাতে গরমটা না লাগে। তো আমি যেটা বুঝতে পারলাম, এই কেকটাকে কিন্তু খুব বেশি ঠান্ডা করলে চকলেটটা মেল্ট থাকে না ভিতরে, সেটা আবার জমাট বেঁধে যায়। তো এটাকে একটু গরম গরমেই ডিমোল্ড করে নিয়ে সেটাকে কাটলে ভিতর থেকে যে লাভাটা থাকে সেটা বেশ সুন্দর করে বেরিয়ে আসে। তো এটা আমি পরে বুঝতে পারলাম। তো আমি বেশি ঠান্ডা করে ফেলেছিলাম। তো এখন আমি আপনাদেরকে একটু এটাকে ডেকোরেট করে তারপরে কেটে দেখাবো। তো প্রথমে ডেকোরেট করার জন্য আমি উপর থেকে একটু সুগার পাউডার ডাস্ট করে দিচ্ছি। আর এরপর এখানে আমি কিছুটা অ্যাপেল প্লেয়ার পিস এইভাবে ডেকোরেট করার জন্য দিয়েছি। আর একটা চকলেটের টুকরো দিয়ে এটাকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এটা দেখতে কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাতে একদম ভুলবেন না। আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এটা ডেকোরেশনটা কেমন হয়েছে। আমি নিজ থেকে এটা করেছি। তো ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, আমার চ্যানেলকে সাপোর্ট করতে, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। আর এখন আমি এটাকে আপনাদেরকে কেটেও দেখিয়ে দিচ্ছি। দেখুন কাটার পরে ভিতর থেকে লাভা তো বেরিয়েছে, তবে একটু জমাট বেঁধে গেছে চকলেটটা। একদম লিকুইড ফর্মে যে লাভাটা বেরিয়ে আসে সেটা আর হয়নি। তো আপনারা একটু চেষ্টা করবেন গরম গরমে কেটে নিতে, তাহলে একদম লিকুইড ফর্মে যে লাভাটা বেরিয়ে আসে সেটা মনে হয় হবে।